সুপ্রিয় দর্শক, আজ আমরা আসছি যশোরের বাগারপাড়াতে। এই যে আমাদের চাচা সোহর আলী বিশ্বাস বিভিন্ন সবজির পাশাপাশি এখানে কাঁকরোল চাষ করতেছেন। কচু আছে, ওল কচু আছে এবং বিভিন্ন ধরনের সবজি চাষে তিনি এখানে অনেক দিন ধরে জড়িত। তো আজ আমরা তার কাছে শুনবো তিনি এই সবজি চাষ করে কিভাবে জীবনযাপন করতেছেন, অর্থনৈতিক যে প্রয়োজনীয়তা রয়েছে সেই প্রয়োজনীয়তা তিনি কিভাবে সবজি চাষ করে মেটাচ্ছেন। তো এই রকমের কৃষিভিত্তিক বাস্তব তথ্য পাওয়ার জন্য থাকুন আমাদের কৃষি নবায়ন চ্যানেলের পাশে। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন চাচা? ভালো আছি। আপনি তো এই এলাকার অনেক পুরাতন কৃষক, অনেকদিন ধরে চাষবাস করি। বহুদিন ধরে চাষের সাথেই জড়িত আছেন। ছোটবেলাতে চাষবাস লেখাপড়া করতে পারিনি। যাক, আমি ধান টান পাট টাট করার থেকে আমি এই তরকারি চাষে খুব লাভবান হয়েছি। ভালো লাভবান হচ্ছেন ভালো তরকারি লাভবান। চাষে। আসলে ধান পাট চাষ করা হয় শুধু খাবারের জন্য, না, বাণিজ্যিকভাবে ধানের চাষ করি ওই বছরে যতটুকু লাগে যতটুকু আপনার পরিবারে যা লাগে ততটুকুই লাগাই। রোপণ করেন, যা উদ্বৃত্ত হয়ে যায় সেটা বিক্রি করে দেন। হ্যাঁ, তো এই যে আপনি চাষ করতেছেন সবজি চাষে আপনি কেমন মুনাফা অর্জন করেন, কেমন লাভ হয়? এই তো ভালো লাভ হয়। ভালো লাভ হয় না? ভালো লাভ হয়, কিন্তু আমি নিজে পরিশ্রম করি তো আমার অনেক টাকা লাভ হয়। যাক, আলহামদুলিল্লাহ। তো আজ আমাদের দর্শকদেরকে জানাবেন যে এই যে আপনি এলাকায় সবজি চাষ করার সাথে জড়িত আছেন অনেক দিন ধরে, ঠিক আছে, এই যশোরের মাটিতে কোন কোন সবজি ভালো চাষ হয়? করলা, এই যে মরিচ, এই যে কালো মরিচ, সাদা মরিচ দুইটাই লাগাই। তারপরে এই যে কাঁকরোল লাগাই, উস্তে লাগাই। তো আসলে সবাই কিন্তু চাষ করতে পারে না। চাচা সোহর আলী বিশ্বাস কিন্তু এই এলাকায় এই সবজি চাষ করে কিন্তু ব্যাপকভাবে সমাদৃত, সম্মানিত। আমাদের বলবেন যে এই যে আপনি কাঁকরোল চাষ করতেছেন, কাঁকরোল চাষ করার জন্য আপনি কিভাবে পরিচর্যা করছেন? প্রথমে দেখা যাচ্ছে কি যে বুইতে যদি কোনো আবর্জনা জঙ্গল থাকে আমি চষে টষে সার মাটি দিয়ে আগে বুইটা আগে ফিট করে ফেলি, জমি প্রস্তুত করে নেন। করার পরে আর কি ওই লাগাইয়ে গাছ বেরোয় গেলে তারপরে সার আর যা লাগে ওষুধ টষুধ এইগুলো ব্যবহার করি। যে সময় যেটা প্রয়োজন সেটা আমি সেই সময় করি। ব্যবহার করছেন। বর্তমানে কাঁকরোলের বাজার মূল্য কেমন পাচ্ছেন? আগামী কাল বেচেছিলাম 45 টাকা কেজি। গতকাল 45 টাকা করে কি পাইকারি বিক্রি করছেন? পাইকারি 45 টাকা কেজি। অসাধারণ। সবজির দাম নাকি কম এখন, তাই এত দাম কেমন হচ্ছে? কম আছে, 2-3 হাট একটু কম ছিল। অনেক লোকে 50 টাকা 55 টাকাও বিক্রি করেছে। আমি আগে যাইয়ে 45 টাকা করে বেশি দিলাম। করলার দামটা কম, তাই না? থেকে এইটার আছে যে দাম বেশি, কাঁকরোলের দামই বেশি। কাঁকরোলের দাম বর্তমানে ভালো চলতেছে, তাই তো? আসলে যে কোনো সবজি যদি বাজারে আগে আগে উঠানো যায় তাহলে সেই সবজিগুলো ভালো দামে বিক্রি করা সম্ভব। যেমন আজকে ওল বিক্রি করেছি 80 টাকা কেজি। 80 টাকা করে ওল বিক্রি করতেছেন? বিক্রি করতেছি। অসাধারণ। এটা কি পাইকারি বিক্রি করছেন? পাইকারি। আমাদের খুচরো আছে যে বেচার তো কোনো টাইম নাই বা বসে থাকা সম্ভব না। ওই বিক্রি করে দিয়ে মাঠে আবার এসে কাজ করি। তো চাচা, এই যে কাঁকরোল বা করলা বা যে কোনো সবজি চাষ করার জন্য এই যে মাছা তৈরি করছেন সুন্দর করে, ঠিক আছে, সব জায়গায় কিন্তু এরকম মাছা তৈরি করে না। শক্তিশালী কেমন বা কতদিন দেখতেছেন না, বাঁশের আছে যে লাঠি কাটে আর কি লাইন বাই লাইন পুঁতে দিয়ে সুতো টাঙাই, তারপর একটা নেট টাঙাই দিলেও তো মাছা হয়ে গেল। সহজে এটা হয়ে যায়। তো এরকমের প্রতি বিঘা জমিতে কি পরিমাণে খরচ হয় এই মাছা তৈরি করতে? খরচ বেশি একটা খরচ হয় না। দেখা যাচ্ছে কি যে বিঘা জমিতে দেখা কি যে মোট টোটালি ফসলটা উঠতে 40-45 হাজার টাকা খরচ হয়। যদি 1 বিঘা জমিতে 40-50 হাজার টাকা খরচ হয়, তো 1 বিঘা জমিতে কি পরিমাণ কাঁকরোল বিক্রি করা সম্ভব হয়? অভাবে 2.5 লাখ 3 লাখ টাকা বিক্রি করা যায়। 2.5-3 লাখ টাকা বিক্রি করা যায়। অনেকে কিন্তু এই যে আপনি কথা বলতেছেন অনেকে মনে করবে যে না, মিথ্যা কথা। না, সে লোক আমার সাথে আসুক, দেখুক আমি কি রকম বিক্রি করি। এইটাই কারণ অনেকে বুঝবে না, যারা কারা বোঝে না বা কারা বিশ্বাস করতে চায় না। 33 শতকে 7 কাঠা জমিতে সপ্তাহে তুলি 5 মণ 6 মণ করে ওঠে। তাহলে সেটা হিসেব করে বছর আমি 2 মাসই বেশি, তাহলে 2 মাসে কত টাকা হয় তাহলে সেইটাই বুঝুক। এটাই আসলে আমরা বুঝি না, জানি না। অনেকে
ক্ষতির সম্মুখীন হয়। এই জন্য তারা মনে করে যে আসলে সবজি চাষে লাভ নাই, কিন্তু সবজি চাষে ব্যাপক লাভ হয় যদি সঠিকভাবে করা যায় চাষ, তাই তো? গেল বছরে যে 5 কাঠা জমিতে 33 শতকের 5 কাঠা, অর্থাৎ 8-9 শতক জমিতে আমি মরিচ বিক্রি করেছি 2 লক্ষ টাকা। 5 কাঠা জমিতে 5 কাঠা জমিতে 250 টাকা 300 টাকা কেজি। কেজি যে বিক্রি করছেন? গাছের দর এসে গেছে, হ্যাঁ। 28 দিনকে 4 কেজি তুলেছি। প্রথম বৌনি করেছি 180 টাকা করে বিক্রি করেছি। অসাধারণ, অসাধারণ। এখন তো জাল তোলার হয়নি, এখন প্রথম বৌনি করেছি। ঠিক, কারণ অনেক সময় এই যে এই কাঁচা মরিচ বা যে কোনো সবজি দাম কোন সময় বাড়ে, হঠাৎ করে দেখে বর্ষার শুরু এই হয়ে যে যায়, দাম আর 15 দিন পরেই আছে যাই 250, 300, 400 টাকা কেজি হয়ে কেজি যায়। বিক্রি হয়ে যায়। আসলেই তাহলে কি টাকা হতে কি দেরি লাগে? কখনোই না, কখনোই না। ওটা কি করতেছেন চাচা? এটা আছে যে মদ্দা ফুল দিয়ে হ্যাঁ, মায়া ফুলের মাথায় আর কি পরাগায়ন করে দিচ্ছেন, তাই তো? পরাগ লাগাচ্ছে। এই যে আপনি একজন অভিজ্ঞ কৃষক, জি। এই অভিজ্ঞ কৃষক এই কারণে আপনি এই বিষয়টা জানেন। এখন তো ফুল একটু কম হয়েছে, আমার পা উঠোতে দেয় না, এত পরিমাণে ফোটে। এরকমের ফুল যদি আপনি স্পর্শ করে দেন বা পরাগায়ন করে দেন, তাহলে ওই ফলটা আর ফলবে না। ওই ফলটা প্রত্যেকটা ফল মানে 100-র ভিতরে হয়তো 2টো কি 3টে হয়তো মার যাবে, আর সবই হবে। সবই হবে। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, চাচা কিন্তু এই যে ফুলের পরাগায়ন করে দিচ্ছেন। আসলে ফুলের পরাগায়ন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফলন বৃদ্ধি করার জন্য। তো আপনারা যে কোনো ধরনের সবজি, যে কোনো ধরনের ফসল ফলানোর জন্য এই পরাগায়নের ব্যবস্থা করতে পারবেন। এই পরাগায়নের ব্যবস্থা করতে পারেন কৃত্রিম উপায়ে, যেমন এই চাচা কিন্তু করে দিচ্ছেন। চাচা, এই যে যে ফুলটা দিয়ে আপনি পরাগায়ন করে দিচ্ছেন, তো এই ফুলটা তো অবশ্যই পুরুষ ফুল, এই তাই তো? এই বইতেই আছে, পুরুষ গাছ এই বইতেই আছে। এই জমিতেই পুরুষ ফুল হয়, তাই না? হ্যাঁ, একই জমিতে কি? ওই সাইডে এক কোনায় লাগানো একটা দুটো। ও আচ্ছা আচ্ছা, সেখান থেকে শুধু হ্যাঁ, পুরুষ ফুলটাই হবে? ওই কোনায় একটা গাছ আছে, আর ওই কোনায় একটা গাছ আছে। এই 2 কোনাতে হ্যাঁ। কিছু সংগ্রহ করলে আর অনেক লোক আরো নিয়ে যায় আমার কাছ থেকে। ও আচ্ছা, এই যে পুরুষ ফুল স্ত্রী ফুল, এটা আমরা বুঝবো কিভাবে? এ পুরুষ ফুলের মাথায় আছে যে এরকম দেখা যাচ্ছে, আর মায়া ফুলের এরকম দেখা ও যাচ্ছে। আচ্ছা, যে মেয়ে মায়া ফুলের ফুলটা একদম কাকরোল করলা ওই এই আর কি আসে। আর পুরুষ ফুলের আছে যে ওইটা হয় না, ফুলটা ফুটা যাওয়ার পরে আর কি পরাগ লাগাতে হবে, বুঝে থাকলে আর হবে না। এই পরাগায়নের ব্যবস্থা করেন কোন কোন টাইমে? এই সকালে, সকালে করলে ভালো হয়, তাই না? হ্যাঁ সকালে সকালে 8টা আর 7টা। বিকালে করলে ভালো হয়, না, সকালে করলে বেশি ভালো হয়। তাই না? বিকালে করলে পরাগ ফুলের এই যে আর কি দেখছে কি যে ওই হুম হুম। খুব বেশি তো 5টা 6টায় শোয়ানো যায়, আর সকালে নিম্ন পক্ষে 15-20টাও শোয়ানো যায়। বাহ, দারুণ। মৌমাছির দ্বারাও তো অনেক সময় পরাগায়ন হয়, হ্যাঁ, তাই না? ওই সকালে ওরা তো আসে আর কি, ওরা উড়ে টুড়ে হ্যাঁ ওরা দেখা ওদের কাজ ওরা করে ওরা চলে যায়, ওরা তো থাকে না বুঝতে। হ্যাঁ, ঠিক। এই মাছাটা সুন্দর করে সাপোর্ট করে রাখছেন। এই 2 বছর 2.5 বছর 3 বছর রাখা যায়, 3 বছর টেকবে এই ডাল? রাখা যায়। পরে আছে 2 বছর পরে মধ্যে মাঝে একটা আর কি ওই লাঠি একটা দিতে বাঁশ বা খুঁটি দিয়ে সাপোর্ট দিয়ে রাখতে হয়, তাই না? হয়। তাহলে 2-3 বছর রাখা যায়। এই যে এই মাছা তৈরি করেছেন, এই মাছায় আপনি কি কি ফসল উঠাইতে পারবেন? এটার পরে আবার এই যে কয়েকদিন পরে আর কি ওই যে লাল বরবটি লাগাবো, খাটোটা। ও, বরবটি চাষ করবেন না? হ্যাঁ, মরিচের গাছ নষ্ট হয়ে গেছে ও তো বৃষ্টিতে আর কি ওই পানি বেঁধে গেল, তারপরে আর কি নষ্ট হয়ে গেল। বৃষ্টিতে আসলে তো মরিচের হ্যাঁ, চাষটা ভালো এই হয় জন্য না। আর কি ওই যেটা না পড়ে এই জন্য আমি ফুটে দিচ্ছি। হুম হুম হুম। তো সব মিলিয়ে কাঁকরোল তো অবশ্যই লাভজনক চাষ, তাই তো? লাভজনক চাষ। খালি কাকরোল না, ফসল যেটা হবে সেইটাই পয়সা। আটা নিয়ে গেলে তো কোনোটা বিক্রি নেই, সব কটাই পয়সা এই জমিতে কাকরোলটাই বেশি পয়সা হয়। চাচা, হ্যাঁ, এই জমিতে আপনি কতদিন পর পর কাঁকরোল তোলেন বা প্রতি সপ্তাহে তুলে। প্রতি সপ্তাহে তোলেন? হ্যাঁ, প্রতি সপ্তাহে কত করে, কত মন করে তুলতে পারেন? 5 মণ 6 মণ করে হয়। তাই না? জাল গাছ আমার মাথার উপরেও উঠে যাবে। মরিচের গাছ তো বড় হয় অনেক, না? এই জাতটা একটু মেলা বড় হয়, আমি ওই জীবননগরেতে নিয়ে এলাম। এটা কি জাত? এটা কি দর্শনা ঝালে, এই মরিচে কি ঝাল বেশি হবে? এটা ট্যাঙা খালেও আছে, আবার আছে যে ওই কেষ্ট করলি না কি জাল বলে সেটাও আছে। এটা ঝাল ভালো হয় না? এটা সব থেকে জাল ভালো হয়। এটা কালো মরিচ হয়, তাই না? কালো মরিচ কালো মরিচের তো দাম ঝাল একটু বেশি।
ও এটা বাজার বাজার ছাড়া মূল্য 20, বেশি 25 হবে, টাকা কেজিতে বেশি বিক্রি হয়। তাই না? তো আপনি এই যে এই টাল থেকে বা এই মাচা থেকে কতদিন কাঁকরোল সংগ্রহ করতে পারবেন? ধরেন 4 মাস তো বিক্রি করতে পারবো। একটানা 4 মাস? 4 মাস। বিশাল ব্যাপার। চাষার কিন্তু আরো অনেক জমি রয়েছে, এই সবই একই জায়গায়। ফসলের জমি একই জায়গায় আপনারা দেখতে পারবেন, কচু, ওল কচু, করলা আছে, এই যে এখানে এই কচু যে আছে। করলা চাষ করা হচ্ছে। মুখী কচু, এটা হলো মুখী কচু। মুখী কচু কি উঠানোর টাইম হয়ে আসছে? ও দেশ আর 1 সপ্তাহ 10 দিন পরে উঠবো। আর 10-12 দিন পরেই উঠাবেন, তাই না? হ্যাঁ ওল চাষ করতেছেন। হ্যাঁ। ওল কেমন লাভজনক একটা চাষ? ওলে যদি ভালো হয় তাহলে ওলেও কিন্তু ভালো পয়সা। তাই না? হ্যাঁ, কিন্তু ভিতরে তো প্রতিটা গাছে এই যে আপনার মাথা ভিতরে সমান যাওয়াই পর্যন্ত কষ্ট। প্রায় গাছ হয়ে গেছে। মাথার উপরে উঠে গেছে। তাই তো এই যে এক একটা ওল গাছে কি পরিমাণ ওল হইতে পারে? যেটা সব থেকে হয়তো যেটা বড় সেটা হচ্ছে 8 কেজি 9 কেজি। স্বাভাবিক যে 4 কেজি 5 কেজি হচ্ছে এখন এই তুলে, এখন তো তোলার সময় হয়ে এভারেজে 4-5 কেজি করে হয়, তাই না এক একটা গাছে? এই যে আপনি যে গাছটা দেখা যাচ্ছে, এই যে মোটা একটা গাছ, ওটা নিম্ন পক্ষে, ওটা তো এখন যদি তোলা হইতে তাহলে 4 কেজি টেজি হবে, তাই না? হ্যাঁ। এই ভিতর দিয়ে যে গাছগুলো মোটা আছে, বড় ভিতরে আছে, আবার ওই যে ঘাট কোল আছে, ওই যে তলা দিয়ে। এই ঘাট কত কি বিক্রি হয়? হ্যাঁ, 20 টাকা 25 টাকা এরকম ছোট ছোট মুঠ। তাই না? আটি, আটি। অসাধারণ। অর্থাৎ এখানে কোনো কিছুই ফেলনা নাই, সবকিছুই সপ্তাহে আমি বিক্রি করা যায়, তাই তো? অল্প জমিতেও অনেক টাকা বিক্রি করি। ওলের যে গাছ বা ডাটা, এই ডাটাও কি বিক্রি হয়? ডাটা বিক্রি হয়, যে জায়গায় দেখা যাচ্ছে তো 2টো গাছ আছে, ওই তার তো হয়তো একটা উঠে বিক্রি করলে করা যায়, তা আমি করি না। টাইম পাওয়া যায় করলে না। আছে যে ওল একটু ছোট হয়ে যায়, ও আচ্ছা, আর তারপরেও আছে যে সময় পাওয়া যায় না। ঠিক। এই যে ডানির সাইডে মাইটি আলু আছে। মেটে আলু চাষ করতেছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে কি যে ওই ওলের মতনই ওরকমই চাষ হয়, হ্যাঁ। ওরকমই পয়সা এতে। মেটে আলুর নিচেই তো আলু হয়, তাই তো? হ্যাঁ, উপরে আলু উপরে ধরে না? গাছ নিচেই আলু। উপরে আলু কি ধরে না? উপরে আলু ধরবে, ফল হবে, একটা ফল উপরে হবে, ওই যেটা ফল হবে সেটা ফল। ফল তারপরের বছর হয়তো লাগাতে হবে। ওই ফলটাই রোপণ করতে হয়, তাই তো? হ্যাঁ, এটির ভিতরে আবার ফুল্লা ছিল, ফুল্লা শেষ, এখন মাইটি আলু। উল্লাটা কি? দুন্দল। ও আচ্ছা, ধুন্দল, ধুন্দলও চাষ করছেন, তাই না? হুম। এই ধুন্দলের পরেই এই মেটে আলু চাষ হচ্ছে। মাইটি আলু চাষ হচ্ছে। প্রতি শতক বা প্রতি বিঘায় কি পরিমাণে মেটে আলু ভালো যদি হয়? হয় তাহলে কাটাই 8 মণ 10 মণ হয়। এক কাঠায় 8-10 মণ হয়? 8-10 মণ হয়। আর মেটে আলুর দামও তো ভালো পাওয়া যায় মেটালের সবসময়। দামও তো ভালো। যাক, ওই ওল আর এই মেটে আলু একই কাছাকাছি চলে আর কি। কাছাকাছি বিক্রি ওই হয়, 5-10 টাকা কম বেশ কম চলে। বেশি হয়। তো আসলে ওই যে আরেকটা ক্ষেত দেখতেছি, ওটা হলো কচু। ওটা আছে মুখী কচু রোপণ মুখী করছেন, কচু, তাই না? হ্যাঁ। একই জায়গায় বিভিন্ন ধরনের সবজি চাষ করতেছেন, তো আসলে মুখী কচু দেখা যাচ্ছে কি যে আমাদের 33 শতক বিঘায় ভালো হলে 5 মণ 6 মণ হয়। প্রতি শতক জমিতে কতটুকু হয়? শতকে 5 মণ, আমাদের 33 শতকের কাটায় হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে 5 মণ 6 মণ হয়। ওই এক কাঠায়, এক কাটায় 33 শতকের বিঘার এক কাটা, মানে এক 20 কাঠা কাটায় জমিতে 5-6 এক মণ বিঘা। করে কচু হয়। তাই এটা হ্যাঁ। কোন ধরনের কচু, মানে কি কচু, সাদা কচু? এটা হলো আছে যে ওই হাইব্রিড না, আমাদের দেশিটা। দেশিটা? আর দেশিটা খেতে ভালো। খেতে ভালো। হ্যাঁ, এটা আছে এই কচুটা বিক্রি করতে ভালো। বিক্রি করতে ভালো। বিক্রি করতে ভালো। একবারে মনে করে রান্নার আগে এটা একদম সিদ্ধ গোল হয়ে যায়। গোল সাইজের হয়, লম্বা টম্বা হয় না, কিন্তু বিক্রি করতে ভালো, খাতেও ভালো। রান্না করতে গেলে অল্প জালে সিদ্ধ হয়ে যায়। চাচা, মরিচ বর্তমানে কেমন দামে বিক্রি করতেছেন? এখন প্রথম তুলিছি তো, হুম। কালকে অল্প কয়েক কেজি তুলিছি, বৌনি হয়ে গেছে, ওই 160 টাকা করে বিক্রি করেছি। 160 টাকা করে কেজি? হ্যাঁ, কেজি। দারুণ। এখন তো উঠিনি, হ্যাঁ, কেবল আর কই 10 শুরু হয়েছে। এরপরে যত বৃষ্টি বাদলা হবে তত দাম তত বৃদ্ধি দাম পাবে। বেশি হবে। গেল বছরে আমি 350 টাকাও কেজি কেজি বিক্রি করেছি, গেল বছর তার আগের বছরে 400 টাকাও কেজি বিক্রি করেছি। এই যে এই এলাকায় বৃষ্টি টিষ্টিতে কি পানি জমে নাকি? জমে, পানি জমে, তা আমি তো বেড করে ড্রেন ট্রেন কাটে আর কি পানি বের করার চেষ্টা করি। ও আচ্ছা, এই এলাকা কি বন্যা টন্যা কখনো হয়? বন্যা টন্যা আমাদের জায়গায় ট্যাক জায়গা তো, তারপরে ওই যে বিল খালে একটু পানি একটু বেশি হয়ে যায়, কিন্তু
ট্যাক জায়গা আমাদের ওই ধান টানাইতে একটু 2-1 বিঘা মাছ যেতে পারে, কিন্তু ফসল আদি খুব বেশি একটা মাছ যায় মার না। যায় না। তরকারি অবশ্যই খুব এটা বেশি একটা উঁচু মাছ যায় জায়গা, না, উঁচু জায়গা, পানি কখনো জমে না, জমে পানি না, নেমে যায়, চলে বিলে যায়। চলে যায়, তাই তো? হ্যাঁ, তো আসলে আমাদের দেশের মাটি কিন্তু সোনা চেয়েও কিন্তু খাঁটি। এই মাটিতে সকল ধরনের ফসলই কিন্তু ভালো উৎপাদন হয়। এই এলাকায় যে সোহর আলী চাচা, উনি যেমন বিভিন্ন সবজি চাষ করে লাভবান হচ্ছেন, তো আমরা কিন্তু এরকমের সবজি চাষের সাথেও জড়িত হতে পারি যদি চাষ সম্পর্কে ভালো ধারণা থাকে। চাচা, আপনি আমাদের এই যে দর্শক সম্পর্কে একটু পরামর্শ দেন যে কোন ধরনের সবজি বা কোন ধরনের ফসল চাষ করলে ভালো লাভবান হইতে পারে, যেহেতু আপনি বহু বছর ধরে এই সবজি চাষের সাথে জড়িত আছেন। এর লেখাপড়া করতে পারিনি, ওই সারা জীবন ওই বুদ্ধি জ্ঞান হলি ধরে ওই বাপের সঙ্গে চাষবাস করেছি। হুম হুম। মা বাবা সবাই মারা গেছে, সেই চাষে আমি নিজে এখন করা ধরেছি। যারা কৃষিবিদ আছেন তাদের কাছে কোনো কি পরামর্শ নিচ্ছেন যে আমি আসলে কারোর কাছ থেকে পরামর্শ নিই না, কিন্তু আমার ওই চাষ করতে করতে আমার একটা অভিজ্ঞতা একটা এসে গেছে। অভিজ্ঞতা তৈরি হয়েছে? আমি কীটনাশকের দোকানে যাই, আমার ইচ্ছে মতন আমি বলি যে আমার এই ওষুধটা দিতে হবে, থাকলে দেন, না থাকলে বাদ দেন, আমি অন্য দোকানতে নেবো। হুম হুম। আমার নিজের অভিজ্ঞতায় আমি কিনি। আপনি আমাদের দেশের যে কৃষক সমাজ আছেন হুম। বা কৃষক অনেক লোকে আছেন, আমার কাছে আসে যে ভাই তোমার ফসলটা একটু ভালো হয়, আমাকে হয় না। কিভাবে চাষবাস করলে ভালো আমি হয় তাদের আরো বুদ্ধি পরামর্শ দিতে দিই পারবেন? যে এইটা না এইটা, এই সময় এটা দেন, এটা এই সময় এটা এটা করেন, হ্যাঁ তাহলে দেখবেন আপনার দাওয়া ভালো হবে। আমার তো মন তো দিনে হ্যাঁ হ্যাঁ, আছে যে আপনি সেইভাবে চেষ্টা করেন, আপনারও হবে। দিয়ার মালিক আল্লাহ দিবে, আপনি চেষ্টা অবশ্যই করেন। চেষ্টা করতে হবে, দেওয়ার মালিক আল্লাহ। এই যে বেটের 2 সাইডে মরিচ গাছ লাগাইছি, হুম, এই কাকরুল গাছ আছে কি যে কার্তিক অগ্রহায়ণ মাসে ভেঙে শেষ দেবো, হবে তখন, ওই সাইডে আবার বরবটি লাগাই দেবো, ওই বরবটি আবার হবে। অর্থাৎ একটার পরে একটা হইতেই একটার পরে থাকবে। একটা এই এই মানে আর কি হবে। এভাবেই জমি সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়। তো আসলে চাষ করলে জেনে শুনে বুঝে চাষ করবেন, তাহলে সেই চাষে আপনাদের ভাগ্য চাকা কিন্তু পরিবর্তন হতে পারবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সোহর আলী চাচাদের মতো কৃষক সমাজের পাশে থাকবেন, তাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।